আশা করি আমরা এরকম ভাবে আনন্দ স্যারকে আমরা সম্পর্কিত করব। স্যার ডিএসপি স্টুডেন্টস ইংলিশ আমরা কোয়েসটাকে একটু ইংলিশে রেখেছি, কিন্তু নট টু ওয়ারি, যারা ইংলিশ মিডিয়াম স্কুলে নেই তাদেরও কোনো চিন্তা করার কিছু নেই। বিকজ আমি যখন আমাদের কি বলবো someone who steals the limelight, আমাদের যে কুইজ মাস্টার আছেন মিস্টার রাজীব সান্যাল, ওনার সাথে যখন আমি ডিসকাস করছিলাম তো ওনাকে আমি বলেছিলাম কি এখানে ইংলিশ মিডিয়াম স্কুলস প্লাস আমাদের বাংলা মিডিয়াম স্কুলস বা অন্য ভার্নাকুলার মিডিয়াম স্কুলসের বাচ্চারাও আসবে। তো কুইজটা এরকম করে হবে, আমরা ইংলিশে প্রাইমারিলি এটা ইংলিশে রাখা হয়েছে, কিন্তু যারা বাংলা মিডিয়ামে আছে বা অন্য হিন্দি মিডিয়ামে যদি কেউ থাকে কোনো অসুবিধা হবে না। তো কুইজিং একটা এমন একটা জিনিস, আমি জানি না বাচ্চারা তোমরা, আমি জাস্ট এক দুই দিনের শীটটা দেখছিলাম, তো এক দুটা স্কুল খুব ভালো হাই স্কোরিং করেছে আর কি, মানে ইটস ভেরি গুড। কুইজ যেটা আছে প্লিজ তোমরা যেটা বুঝতে পারছো, কোনো মুখস্থ করে কুইজ হয় না। ইট টেকস মি ব্যাক টু মাই স্কুল ডেজ এন্ড মাই কলেজ ডেজ, যখন আমরা কুইজ করতাম এবং নানা স্কুলে কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার কলেজ কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, অনেক আমরা কলেজে ঘুরে বেড়াতাম কুইজ করে আর কি। তো কুইজ এমন একটা জিনিস হয় যেখানে তোমরা জিনিসগুলো জানো এন্ড ইউ ক্যান ওয়ার্ক ইট আউট, আনসারস গুলো তোমরা যদি ওয়ার্ক আউট করতে পারো। এরকম না কি খালি মুখস্থ করে বা একটা গদ্ধারা বই পড়ে নিলে এবং তোমরা ভালো কুইজার্স হয়ে গেলে, ওরকম হয় না জিনিসটা। তো আমি সবাইকে অল দ্য ভেরি বেস্ট বলবো। আর আরেকটা ছোট্ট জিনিস যেটা বলবো, অনেকজন আমাকে জিজ্ঞেস করতে থাকে কি ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এই এক্সামগুলো যাদের ইচ্ছা থাকে কি করা যেতে পারে। আমি একটা জিনিসই বলবো, আমি ছোটবেলাতে তোমাদের মতনই অনেকগুলো স্কুলে যেতাম কুইজিং করতে। তো কুইজিং করলে কি হয়, আমাদের কান চোখ সবসময় আমাদের খোলা থাকে, যা আমাদের নলেজ আছে আশেপাশে নিউজপেপার টিভি যা দেখছি এগুলোকে আমরা ভালো করে অ্যাসিমিলেট করতে পারি। হিস্ট্রি জিওগ্রাফি এই সব জিনিসগুলো একটা গল্পের মতন মনে হয়, আরামসে আমরা ইন্টারেস্ট নিয়ে পড়ি যারা কুইজার্স হয়। তো অল দ্য ভেরি বেস্ট। আমি দেখছি যারা তোমরা কুইজার্স আছো, প্রবাবলি ইন দ্য ফিউচার তোমরা যা খুশি করো, কেউ ইউপিএসসি দিতে পারো, কেউ এমবিএ করতে পারো, ইঞ্জিনিয়ারিং করতে পারো, প্রফেসর হতে পারো, বাট কুইজিং করলে একটা তোমাদের অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড একটা ডেভেলপ হয়। সো অল দ্য ভেরি বেস্ট। আরেকটা জিনিস যেটা আছে, আমি দেখছি অনেক স্কুল থেকে আপনারা এসেছেন এবং আই থিংক গার্জেন্সরাও এসেছেন আর কি। তো প্লিজ দিস ইজ মানে একটা শো, এখানে 8টা টিমস আছে, 8টা টিম কোয়ালিফাই করবে। যারা কোয়ালিফাই করবে ওটাও খুব ভালো, যারা কোয়ালিফাই করবে না স্টিল ওটাও ভালো, কোনো অসুবিধা নেই। কেন কি কুইজ বেসিক্যালি নলেজ, কুইজ অ্যাটেন্ড করলে নলেজ আরো বাড়ে। তো বসবে, এখানে অডিয়েন্স প্রাইজ আছে, চকলেট ছাড়াও স্পেশাল অডিয়েন্স প্রাইজ আছে, যেটা অডিয়েন্স কোশ্চেনের জন্য উই হ্যাভ গট স্পেশাল গিফট। সো প্লিজ কুইজটাকে প্লিজ এনজয় করবেন এবং এটা সাব ডিভিশনাল লেভেল। ফাইনালটা অবশ্যই চুচুড়াতে হবে, যেখানে আজকের উইনার্স আর রানার্স যারা এই স্টেজ রাউন্ড থেকে হবে দে কোয়ালিফাই টু দ্য ফাইনালস। আর আমি জাস্ট একটু দেখতে চাই সিঙ্গুর থেকে কি কারা কারা এসছে, একটু হাত উঠাবে বাচ্চারা বা অনেকজন আছে। আচ্ছা, হাত নিচে করো। হরিপাল, ভেরি গুড। তারকেশ্বর, ভেরি গুড। ওই সাইডে চন্দননগর, ভেরি গুড। ভদ্রেশ্বর, ভেরি নাইস। তো সব পুরো সাব ডিভিশন থেকে বাচ্চারা এসেছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কি সব ঠিক আছে। অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো থাকো এন্ড ভালো করে কুইজিং করো, এনজয় করো এটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। for audience. The first question. Thank you, sir. শিবর গোলাপন গার্লস, হরিপাল গুরগাল এবং নরসিংপুর হাই স্কুল।
জোরে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাই। সম্মানিত করলো বি, যাদের নাম ছিল রামক, তিনি ভোজপুর, এই তারা হলো ভোজপুর ভারতীয় বিদ্যা মন্দিরের ঘোষ WBPS। নেক্সট যারা সি আছে, শিগুর মহম্মদ উচ্চ, শিগুর মহম্মদ হাই স্কুল, একটু আকাল হয়ে যাক। এই টিভি এগুলো ব্যক্তিগতভাবে আমরা নেক্সট আমাদের টি ছিল যারা তারা হলো তাদের পরিচয় কি নাম তাদের গ্রুপের নাম, তাদের পরিচয় পানিশালা ইন্দ্রাশিতে বিদ্যামন্ডল রিজার্ভ ইন্সপেক্টর কৌশিক সরকার, ইন্সপেক্টর কৌশিক সরকার। নদীর সামন্ত সম্মানিত করছে ছাত্রীদের। এরপর শিবদাস চক্রবর্তী, ওসি লিগাল সেল, হরিপাল গুরুদিয়াল ইনস্টিটিউশনের ওসি লিগাল সেল। আমরা বলেছি ওটা নসিবপুর হাই স্কুল হবে, নসিবপুর হাই স্কুল, নসিবপুর হাই স্কুল। একটু হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই। এটি ছিল অষ্টম স্কুল। আমাদের কুইজে যে 8টা স্কুল পার্টিসিপেট করেছে, এইটি ছিল সেই অষ্টম স্কুল। সুদীপ্ত সাধুকা ICC মোড়, জনাব সিদ্দিক সাহেব, তাকে ICC মোড় সুদীপকেও সম্মানিত হবেন। সম্মান বজায় রেখেছে, নারী শক্তিকে এগিয়ে দিয়েছে আমাদের আইসি সুদীপ্ত সাধুকা শিব। জোরে করো তাদেরকে সার্টিফিকেট, তাদের গলায় পেটিল পড়াচ্ছেন। আমাদের অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান, তারপর তাদেরকে সার্টিফিকেট প্রদান করছেন শতাব্দী রয়, অমিতা চ্যাটার্জি। একটা প্রশ্ন, আচ্ছা নিয়ে নাও, তারপর বলবে। একটি বই দেওয়া হচ্ছে, রাস্কিন বন্ড। কি হতে চাও জীবন? তুমি তুমি ডক্টর। এবার দাঁড়ান, করতেন দেবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। রানার্স তারকেশ্বর গার্লস হাই স্কুল আজকের এই কুইজিংয়ে এবং সম্মানিত করছেন ICC মোড় সুদীপ্ত সাধুকা। সেই সঙ্গে বলো, এইটি তোমাদের হাতিয়ার হোক, পরে হাতিয়ার হবে স্টেট হোক। আমাদের গর্বে, আমাদের সম্মানের সম্মানকে এরাই আজকে চ্যাম্পিয়ন্স অফ চ্যাম্পিয়ন আলো, তাদেরকে সম্মানিত করছেন আমাদের অগ্নিশ্বর চৌধুরী সাহেব। সেই সঙ্গে বই হাতিয়ার হবে তাদের। একটু করতালি হয়ে যাক, জোরে করতালি হয়ে যাক উইনার্স টিমের মেম্বারদের। অগ্নিশ্বর চৌধুরী সাহেব, যার পরিচয় 8, 7, 6, 5, 4, 3, 2, 1। জোরে করতালি হয়ে যাক আজকের অনুষ্ঠানের উইনার্স শিবুর মহম্মদ হাই স্কুল। আজকে যে কুইজের প্রোগ্রাম, কি হতে চাও? একজন টিচার। খুব ভালো লাগলো, টিচার হতে চায়। সত্যি করে আমাদের অভাব আছে, সেই শিক্ষক তুমি হও, সেই সত্যিকারের মানুষ করবে। তুমি কি হতে চাও? আশা করছি ফটোগ্রাফার। কি হতে চাও? তুমি হও অমিয় তরফদার, হও অমিয় তরফদার, গেটস ফটোগ্রাফার। তুমি কি হতে চাও? সায়েন্টিস্ট আর রিসার্চার। তোমার নামটা কি? সৌম্যজিৎ ভান্ডারী। সায়েন্টিস্ট, বিজ্ঞানী হতে চাও। সে ভবিষ্যতে পড়তে চাও কোন বিষয়ের উপরে? কেমিস্ট্রি আর বায়োলজি। কেমিস্ট্রি আর বায়োলজি, এক কথা বায়োকেমিস্ট্রি। বেশ, জোরে করতালি হয়ে যাক। শিমুর মহম্মদ হাই স্কুলের ছাত্ররা দেশে বিদেশে ছড়িয়ে আছে একটা ঘটনা, এবং উচ্চ মাধ্যমিকে বহুবার র্যাঙ্ক করেছে, যদিও জয়েন্ট থেকে এখন র্যাঙ্ক করতে পারেনি। কিন্তু এবার তোমরা সকলে চলে এসো, তোমাদের একটা গ্রুপ ছবি নেবে আমাদের স্যারটা।
এই প্রত্যাশা করছি আমাদের হুগলি রুরাল ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং প্রত্যাশা রইল অনেক অনেক অভিনন্দন। আপনারা যারা শুনছেন তারা জানেন যে গত বছরও কিন্তু এরকম শ্রাবণী মেলার আগে আগে আমাদের সাইবার পাঠশালা একটা আমরা আয়োজন করেছিলাম, যেটা সাইবার ক্রাইম সম্পর্কে লোককে অ্যাওয়ার করার জন্য। তো এবছরও আমাদের মাননীয় এসপি স্যার কামনাশিস সেন আইপিএস মহাশয়ের উদ্যোগে এখানে স্মার্ট মাইন্ডস অফ হুগলি নামে একটি কুইজ কম্পিটিশনের একটা আয়োজন করা হয়েছে। তো আজকে সেই প্রোগ্রামটির সূচনা হলো, আজকে হলো চন্দননগর সাব ডিভিশনে। তো এটি পুরো হুগলি জেলা জুড়ে চলছে এবং হুগলি জেলার 156টি স্কুল টোটাল এতে পার্টিসিপেট করেছে। আজকে চন্দননগর সাব ডিভিশনের মোট 33টি স্কুল পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে আজকে বিজয়ী হয়েছে সিঙ্গুর মহামায়া স্কুল এবং রানার্স আপ হয়েছে তারকেশ্বর গার্লস স্কুল। আমরা এই সঙ্গে এখানে আমরা পেয়েছি আমাদের যিনি কুইজ অর্গানাইজ করছেন রাজীব সান্যাল মহাশয়। খুব সুন্দর আজকে একটা প্রোগ্রাম হয়েছে। এরপরে আমাদের সদর সাব ডিভিশনের প্রোগ্রাম আছে, কালকে চণ্ডীতলা আরামবাগ আছে এবং এর ফাইনালটা হচ্ছে 12 তারিখে, যেটি হবে চুঁচুড়ায় রবীন্দ্র ভবনে হবে। তো খুব ভালো একটা প্রোগ্রাম আজকে আমরা দেখলাম এবং এই সমস্ত ক্রেডিট অবশ্যই আমাদের জেলা পুলিশের তরফে আমাদের মাননীয় এসপি স্যারের, এবং পুরো প্রোগ্রাম যে আমাদের যার উদ্যোগে যার তত্ত্বাবধানে হয়েছে সে আমাদের আইসি সাইবার ইন্সপেক্টর কৌশিক সরকার, এবং এখানে পুরো সাইবার টিম আছে। তো খুব ভালো উদ্যোগ। আজকে অডিয়েন্সদের থেকেও এখান থেকে শুনলাম, ওনারাও চাইছেন এরকম প্রোগ্রাম আরও বেশি বাড়ানো হোক। তো পরে যেরকম আমরা বুঝবো প্রয়োজন সেরকম আমরা পরে। স্যার, আজকে দেখা গেলো সাইবার সচেতনতা নিয়ে একটা বিশেষ একটা বার্তা দেওয়া হলো, এটা নিয়ে কি বলবেন? এখানে আমাদের প্রোগ্রামটা সাইবার এবং ট্রাফিক নিয়েও এখানে বলা হয়েছে। দেখবেন যেহেতু এটি আমাদের সাইবার সেলের তত্ত্বাবধানে করা হচ্ছে, তো আমরা এটা একটা প্ল্যাটফর্ম পেয়েছি যাতে করে হচ্ছে বিভিন্ন জায়গায় সাইবার অ্যাওয়ারনেসটা আমরা একটু ছড়াতে পারি। আপনারা দেখবেন বিভিন্ন জায়গাতে কোনো পুজোতে, মেলাতে এবং বিভিন্ন গ্যাদারিংয়ে যখনই হয়, হুগলি পুলিশ সাইবার থানা থেকে বা সাইবার হেল্প ডেস্ক থেকে বিভিন্ন থানার কিন্তু আমরা সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। তো আজকে এখানে স্টুডেন্টসরা বেশি এসছেন, জমায়েত হয়েছেন, তাদের গার্জেনরা এসছেন, টিচাররা এসছেন। তাই এটাকেও আমরা একটা অপরচুনিটি হিসেবে নিয়েছি আমাদের সাইবার অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করার জন্য। থ্যাংক ইউ স্যার। যে পুলিশ হচ্ছে কাস্টোডিয়ান এবং পুলিশ ভয়ের একথা বলার কোনো কারণ নেই, কারণ আমি দেখেছি মানে প্যান্ডেমিক থেকে শুরু করে, আমি তো অন্য ডিপার্টমেন্টে আছি, তারা সর্বক্ষেত্রে অগ্রগণ্য। অর্থাৎ মানুষ তাদের সমস্যা মাঝখানে বাফার জোন পুলিশ ক্রিয়েট করে। তো অ্যাজ আ কুইজ মাস্টার আমাকে এরকমভাবে ডাকা হয়েছে, আমাদের সঙ্গে লিয়াজও করে এই সাইবার সেলের সঙ্গে হুগলি পুলিশ অসাধারণ ব্যবস্থা হয়েছে। বাচ্চারা এসছে, তাদের গার্জিয়ানরা এসছেন, টিচাররা এসছেন। আমি বলবো ইটস আ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ এবং ইনিশিয়েটিভে আশা করি সবাই খুশি, আপনারা নিশ্চয়ই খুশি। স্যার, আপনার নাম? আমার নাম রাজীব সান্যাল। ডেজিগনেশন? আমি কুইজ মাস্টার, দূরদর্শনে বহু বছর পড়িয়েছি। I have been invited by the department to conduct this. সেই এইরকম ভাবে যে ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ, যেটা আপনি আবার বললেন যে অংশগ্রহণ করাটা কিন্তু একটা বড় বিষয়, যে তুমি পজিশনটা বড় বিষয় নয়, সেইটা নিয়ে স্যার দেখতে গেলে। দেখুন, অংশগ্রহণ তো বড় বিষয়, কারণ এই ছেলেমেয়েরা এরা তো সবাই পরবর্তীকালে জীবনের বিভিন্ন জায়গায় গিয়ে সফল হবে। এই যে ছোট ছোট এক্সপিরিয়েন্স, যখন আইএএস পরীক্ষা দেবে, ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, এই এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগবে, জেনারেল নলেজকে ডেভেলপ করবে, মাইন্ডকে শার্প করবে। আর নামই তো হচ্ছে যে স্মার্ট মাইন্ডস অফ হুগলি, সো ইট মেক্স ইউ স্মার্টার। ইটস ওয়ান্ডারফুল। আর কুইজ ইটসেলফ ইজ আ জার্নি, এটা মানুষকে অবশ্যই উদ্বুদ্ধ করে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এইরকম আয়োজন আরো চাইছি, আরো বেশি করে এখানে হোক, যাতে ছাত্ররা উপকৃত হবে, সাধারণ মানুষ তারাও আস্তে আস্তে এখানে সংযুক্ত হচ্ছে, সম্বন্ধে যে ভয় সেটাও কেটে যাবে, সাধারণ মানুষ আরো কাছে আসতে পারবে। আর সব থেকে বড় কথা এই যে ছাত্ররা, তারা যারা জিতবে তারা যাবে আর অনেক বড় জায়গায় পৌঁছবে। হয়তো যারা পার্টিসিপেট করলে হয়তো কিছু পেলো না, তাদের নতুন একটা অভিজ্ঞতা, সেটা তাদের ভবিষ্যতে অবশ্যই কাজে দেবে। আপনার নাম? আমার নাম রূপম শেখ। আর ডেজিগনেশন? ডেজিগনেশন কোন স্কুল থেকে? বিবেকানন্দ। আরেকবার? আমরা 100 স্কোর করেছি, মানে সেকেন্ড রাউন্ডে আফটার কোয়ালিফায়ার ফাইনালে। এবার পুলিশের পক্ষ থেকে এই যে অভিনব একটা আয়োজন, কি বলবে? এই যে একটা সুন্দর একটা আয়োজন, কি বলবে? তো হুগলি গ্রামীণ রুরাল পুলিশকে কি বলতে চাও? সম্পূর্ণ নতুন জিনিস, বিষয়টা দেখে খুব ভালো লাগলো। প্রথম থেকে নার্ভাস হয়ে পড়ছিলাম, কিন্তু আজকে এসে কোয়ালিফায়ার হওয়ার পরে যখন একটা প্রশ্ন পেলাম, প্রশ্নগুলো নিয়ে চিন্তা করার পর উত্তরটা মাথায় এলো, তখন নিজের মনটাকে হালকা করে সেই উত্তরগুলো দিলাম। এতগুলো স্কুলের মধ্যে থেকে তোমরা কিন্তু মানে একটা ভালো জায়গায় গেছো, সেটাতে তোমরা কতটা খুশি, কতটা আনন্দিত?
জীবনে একটা তো লড়াই প্রতিযোগিতা থাকে, সেই রকম এই প্রতিযোগিতা তোমাদের কেমন লাগছে? কম্পিটিশন ভালো ছিল, আমাদের অপোনেন্টরাও টাফ অপোনেন্ট ছিল, সেটা আরও ভালো একটা ব্যাপার। যদি কম্পিটিশন না থাকে তাহলে উইনারের কোনো মূল্য নেই, কিন্তু এখানে অপোনেন্টরা টাফ অপোনেন্ট, সেখানে জিতে আনন্দ আছে। মানে হাই লেভেল যাকে কম্পিটিশন বলে সেই রকম কম্পিটিশনে এটা হয়েছে কম্পিটিশনটা। তোমার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে, মানে অজানা প্রশ্ন ফেস করার যে অ্যাবিলিটিটা, এটা ডেভেলপ হবে যদি এটা আরও মানে অনুষ্ঠানটা পরপর করতে থাকা হয়। তোমার নাম পরিচয়? আমার নাম শেখ ফাইসাল শরীফ, কোন ক্লাস? ক্লাস 10। তোমার? আমার নাম প্রিজম সাহু, ক্লাস 10। তোমার? সৌম্যদীপ ভান্ডারী, ক্লাস 10। শিমুল মহামায়া উচ্চ বিদ্যালয়।